2023 শেষ এবং 2024 শুরু আর কিছুদিনের মধ্যে বোর্ডের পরীক্ষা। সে কারণে ক্লাস 10 এবং ক্লাস 12-এর অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরা কনফিউজ হয়ে যায় যে কখন এবং কিভাবে পড়াশোনা করলে আমাদের সব সময় মনে থাকবে। আসলে সকাল সকাল পড়লে একটু বেশি মনে থাকে, কিন্তু তোমার যদি রাত্রে পড়তে বেশি ভালো লাগে এবং এই ভিডিওটা যদি তুমি স্কিপ করে করে না দেখো আর তুমি যদি মন দিয়ে শোনো, তাহলে আমি তোমাকে বলবো রাত্রে কতক্ষণ পর্যন্ত তোমাকে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তুমি যদি রাত্রে পড়তে ভালোবাসো তাহলে রাত্রে তাড়াতাড়ি খাবার খেয়ে নিও, মানে রাত 8টার আগে খাবার খাওয়ার চেষ্টা করিও। ডিনার করার পর 5 থেকে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করে নিও বা নিজের পছন্দের একটি গান শুনে নিও। 2024-এর বোর্ডের পরীক্ষার জন্য কমপক্ষে রাত 11টা থেকে 12টা পর্যন্ত পড়াশোনা করো এবং এর থেকে বেশি রাত জেগে জেগে পড়াশোনা করলে তোমার আবার ঘুম থেকে উঠতে লেট হতে পারে এবং তোমার আগামীকালের টাইম টেবিল বিগড়ে যেতে পারে। রাত্রে জেগে জেগে বেশি পড়ার কারণে অনেক সময় আমাদের ব্রেনে স্টোর হয় না এবং চিন্তা আরো বেড়ে যায়। রাত্রে পড়তে বসার আগে তুমি প্ল্যান তৈরি করে নাও যে তুমি কোন কোন সাবজেক্ট পড়বে এবং রাত্রের বেলায় সহজ সাবজেক্ট দিয়ে পড়তে শুরু করো। তুমি কতটা ভালোভাবে পড়াশোনা করতে পারবে এই জিনিসটা তোমার আশেপাশের পরিস্থিতির ওপর নির্ভর করে। পড়াশোনা শুরু করার সময় একটি শান্তি জায়গা বেছে নিয়ে তারপর পড়তে শুরু করো। পড়ার জন্য একটি চেয়ার এবং একটি টেবিল রাখার অবশ্যই চেষ্টা করিও এবং কখনোই তুমি শুয়ে শুয়ে পড়িও না, কারণ তোমার যখন ঘুম পাবে তখন তুমি বই বন্ধ করে ঘুমিয়ে যাবে। রাত্রে পড়তে পড়তে যদি তোমার ঘুম আসে তুমি তখন ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিও বা জল দিয়ে মুখ ধুয়ে নিও। ঘুম ভাঙানোর জন্য কখনো চা বা কফির আশ্রয় নিও না। রাত্রে তুমি এমন জায়গায় পড়তে বসো যেন তোমার ঘুম না আসে। পড়াশোনা থেকে মনোযোগ সরাতে পারে এমন কোনো জিনিস তুমি নিজের কাছে রাখিও না, যেমন হতে পারে মোবাইল ফোন, টিভি, সোশ্যাল মিডিয়া। এগুলো জিনিস থেকে কমপক্ষে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদেরকে দূরে থাকাই ভালো। পরীক্ষা দেখে তারা ভয় পায় যাদের প্রস্তুতি হয়নি, আর তুমি যদি পরীক্ষার প্রস্তুতি করে থাকো তাহলে তুমি যে কোনো পরীক্ষাতে পাস করতে পারবে। আর তুমি পরীক্ষার সময় ভয় পেও না, তুমি নিজের ওপরে বিশ্বাস রাখো, দেখবে দিন শেষে তুমিই জিতবে। এখনও যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।